নমস্কার। আমার সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে এসবিএমসি স্কলারশিপ নিয়ে ভিডিও দেখতে এসেছো, তারা অবশ্যই একটা লাইক করো, প্রচণ্ড পরিমাণে লাইক করে দাও। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছে। তোমরা কবে টাকা পাবে, কোন মুহূর্তে টাকা পাবে, কজন টাকা পাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে বলে দেবো। এবং তোমরা কারা কারা টাকা পাবে, কোথায় পাবে, কখন পাবে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ঢুকবে, অ্যাকচুয়ালি তোমাদের কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে ইনফরমেশন পেয়ে গেছি। আজকে তোমাদের আর কোনো চিন্তার বিষয় হলো না। আজকে 27 তারিখ, 27/3/2025, একদম ঠিকই শুনেছো। আজকে এই মুহূর্তে 6:31 বাজে। এই মুহূর্তে আমি তোমাদের ভিডিওটা করছি। তার একটা কথা বলে রাখছি, 180010028014, মানে যেটা হেল্পলাইন নাম্বার আছে, helpdesk.sbmcm/wb@gov.in, এটা তোমার মেল আইডি এবং নাম্বারটা রেখে দাও। খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কাজে লাগবে কিন্তু। এরপর আসো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীদের অলরেডি স্যাংশন হয়ে গেছে স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন, এটা লেখা আছে, আর ব্যাকেটে লেখা আছে ডিসবার্স ইয়েট। যদি এটা লেখা থাকে, সে সমস্ত ছাত্রছাত্রীরা আর চিন্তা করার বিষয় নেই। 28 তারিখের মধ্যে তোমার টাকা ঢুকে গেছে। আজকে সন্ধ্যেবেলার মধ্যে কার কার টাকা ঢুকলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে। তোমাদের কমেন্ট বক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে টাকা ঢুকলো না 28 তারিখে, মানে সকালবেলা 10টা থেকে এখন 4টের মধ্যে টাকা ঢুকছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তোমার যে সমস্ত ছাত্রছাত্রী আছে, তো এবার কোন কোন জেলায় টাকা ঢুকতে পারে সেটা আগে ফার্স্টে বলে দিই, তারপর আমি আসল ভিডিওতে আসছি। ঠিক আছে? তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি এক এক করে দূর করছি। শোনো, প্রথম ব্যাপারটা, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের এসবিএমসিএম স্কলারশিপের টাকা কবে ঢুকবে। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী এসে আছো, তাদের সকাল থেকে 10টা থেকে একদম পুরো বিকেল 4টে অবধি 28 তারিখে টাকা ঢুকছে। সে কারা কারা পাচ্ছে, কোন কোন জেলা পাচ্ছে, মন দিয়ে নোট করো কানটা। ঠিক আছে? যারা এই মুহূর্তে বীরভূমে বসবাস করছো, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিকই শুনেছো, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঠিক আছে, এই সমস্ত জেলায় টাকা ঢোকার চান্স 100%-এর বেশি। ঠিকই শুনেছ। আর কোন কোন ছাত্রছাত্রী যারা ঐক্যশ্রী অ্যাপ্লিকেশান করে, তারা কবে টাকা পাবে? ঐক্যশ্রী অ্যাপ্লিকেশান কমপ্লিট করা ছাত্রছাত্রীরা 5 দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তোমরা ঠিকই শুনেছ, জাস্ট 5 দিন, 5টা দিন টাইম দাও, 5টা দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই মুহূর্তে তোমাদের জানার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা তুমি জেনে নাও। তোমাদের মনে একটাই প্রশ্ন, যে স্যার আমাদের ভিডিও করলো, না হয় টাকা ঢুকে যাবে বলছে, সব ঠিক আছে, কিন্তু আর কি কোনো সমস্যা হতে পারে টাকা ঢোকা নিয়ে? দেখো, তোমাদের সকলকেই একটা রিকোয়েস্ট করবো, যাদের যাদের স্কলারশিপের অ্যামাউন্ট ঢুকতে পারে, একদম স্যাংশন হয়ে গেছে, এই স্ট্যাটাসটা দেখিয়ে দিয়েছে, তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করো। আই এম রিকোয়েস্ট টু অল দ্য স্টুডেন্টস ইন দিস ভিডিও, তোমরা সকলেই গুরুত্বপূর্ণ একটা কাজ করবে। কি কাজ করবে? তোমরা যাও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে? যে ব্যাঙ্কে কোনো সার্ভার প্রবলেম আছে কি না, বা তোমাদের মাইনার অ্যাকাউন্টে কি 50,000 টাকার কম কিছু আছে, মানে যে অ্যামাউন্টটা ঢোকার পর যেটা 50,000 টাকা ওপর হয়ে যাবে, এই বিষয়টা একটু প্লিজ জেনে নাও। তোমাদের কাইন্ডলি ইনফরমেশান জানিয়ে দিচ্ছি, যদি এই বিষয়টা কোনো রকম কোনো ভুল হয়ে যায়, তাহলে কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ঢুকছে না। তোমরা ঠিকই শুনেছ। তোমাদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আধার কার্ড যেটা আছে, আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক এবং মোবাইল নাম্বারের লিঙ্ক যেন অবশ্যই থাকে। আর একটা কথা, যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, অবশ্যই সেই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু রিচার্জ রাখবে। এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে ফার্স্ট করছি। সেকেন্ড যে সমস্যাটা হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যদি কেউ এই মুহূর্তেও ভুল দিয়ে থাকো, যদি অ্যাপ্লিকেশান যাদের স্যাংশন হয়ে আছে, ওই অবস্থাতে তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, অনেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেয় বা আইএফসি কোড যদি কোনো কারণে ভুল দেওয়াতে কিন্তু অনেক সময় টাকা ঢুকছে না। আবার একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে গেছে এই বর্তমান মুহূর্তে, তারা জানে যে এমআরআইসি যে কোডটা আছে, সেই কোডটা যদি অনেকে দিয়ে থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই, যারা দেয়নি তাদেরও কোনো সমস্যা নেই, কিন্তু যারা দিয়েছে কিন্তু ভুল দিয়েছে, তাদের কিন্তু সমস্যা আছে। এইটা কিন্তু এই বর্তমান মুহূর্ত থেকে আমরা জানতে পারলাম। তো এই মুহূর্তে তোমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো, ফিনান্সিয়াল লেভেলে যখন ভেরিফিকেশন হচ্ছে, তোমাদের কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবে, ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশন মানে কি? যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, তো সেই সময়টাকে বলে ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশন। ফিনান্সিয়াল লেভেল ভেরিফিকেশন কী হয় সেটা ভালোভাবে শুনে নাও আগে। ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশনে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে না, তোমার নামটা, ওই নামটা যেটা তুমি যেটা ফিল আপ করেছো, সেই ফিল আপের সাথে মেলানো হয়। সে আধার কার্ডে তোমার একই নাম আছে কিনা সেটা মেলানো হয়, তুমি সেই ব্যক্তি কিনা সেই ছবিটার সাথে সব কিছু মেলানো হয়। ঠিক আছে? তারপর সবথেকে বড় কথা হচ্ছে, ধরো কেউ যদি বায়োমেট্রিক করে থাকো, তার ক্ষেত্রে আরও গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখা হয় আর কি। এবার সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আধার কার্ডের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থেকে থাকে, সেটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হয় টাকা ঢোকার ক্ষেত্রে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এইগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি বলতে চলেছি, যে সমস্ত ছাত্রছাত্রী টাকা পাবে না, তারা কারা? যাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক নেই, সেই সমস্ত ছাত্রছাত্রী টাকা পেয়েও নাও পেতে পারো। কথাটা ঠিকই শুনেছো। যে সমস্ত ছাত্রছাত্রী মাইনার অ্যাকাউন্ট আছে, যাদের 50,000 টাকার বেশি ঢুকে যাবে অ্যাকাউন্টে,
তার সঙ্গে সঙ্গে রিফান্ড হয়ে যাবে, ডাইরেক্ট বলছি। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের ইনকাম সার্টিফিকেটে প্রবলেম আছে, মার্কশিট আপলোডে ভুল আছে, তারা কোনো মতেই টাকা পাবে না। তাদের উপায় কি? এর পরের ভিডিও আসছে তাদের জন্য। ধন্যবাদ। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে